এখন পর্যন্ত আমাদেরকে কোনো পজিটিভ কোনো মেসেজ এখন পর্যন্ত দেয় নাই। আমরা পজিটিভ মেসেজ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। কারণ পজিটিভ মেসেজ কেন দিতেছি না সেটা আমরা জানি না। যদি আপনাদের সৎ উদ্দেশ্যই থাকে, আপনারা যদি পরবর্তী বাংলাদেশ সুস্থ শান্তিতে রাখার জন্য জুলাই সনদ দিয়েই থাকেন, তাহলে আমাদেরকে পজিটিভ মেসেজ কেন দিচ্ছেন না? সকাল থেকে শাহবাগ করে অবরোধ চলছে, এখন পর্যন্ত পজিটিভ মেসেজ কেন আসতেছে না? এবং এই জুলাই সনদ তৈরির ক্ষেত্রে ঐক্যমত্য কমিশনে এই জুলাই পরিবার, আহত পরিবার, শহীদ পরিবার, এদের তো কোনো প্রতিনিধি সেখানে যায় নাই। তারা কেন সেখানে যাবে না? জুলাই সনদ আপনি দিবেন আমাদের সেফটির জন্য, অথচ আমাদের কোনো প্রতিনিধি সেখানে নাই। তাহলে কাদের কাদের বুদ্ধিতে, কাদের চিন্তা ভাবনায় আপনি এই জুলাই চেতনার, এই জুলাই সনদ আপনি তৈরি করতেছেন? আমাদের এই জুলাই সনদ তৈরি করতে হলে অবশ্যই শহীদ পরিবার এবং এই আহত পরিবারের মতামত নিতে হবে ঐক্যমত্য কমিশনে। তাহলেই সঠিক সনদটা আমরা বুঝে পাবো ইনশাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত আমরা সনদ না পাবো এবং কার্যকরী সনদ, এই যে খসড়া দিয়েছে, ভুং ভাং একটা ধরিয়ে দিয়েছে, এই খসড়া না, কার্যকরী ভাবে এখানে খুনি হাসিনার নাম থাকতে হবে, এখানে যারা গুলি চালিয়েছে তাদের নাম থাকতে হবে, এখানে মাফিয়াদের নাম থাকতে হবে, এখানে নায়কদের কথা ভূমিকা উল্লেখ থাকতে হবে, এখানে যারা আহত নিহত শহীদ পরিবার তাদের সেফটির ব্যাপারে উল্লেখ থাকতে হবে। সব কিছু মিলিয়ে যখন কার্যকরী একটা সনদ আমরা পাবো, তখন আমরা রাজপথ ছেড়ে যাবো ইনশাল্লাহ।